উপস্থিত হয়েছে। আজকে বিশ্বদেশ থেকে আমি তাকে স্বাগত জানাই। আমরা বলছিলাম সেদিন শিশুদের বুকে গুলি চালানো হয়েছে। রক্তাক্ত শিশু মাকে সামনে দেখে মা মা বলে ডাকছিল, মা আমাকে পানি দাও। সেই লেডি ফেরাউন শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল হাসপাতালে কাউকে চিকিৎসা দেবা না, কোন আত্মীয় স্বজনকে কাছে আসতে দেবা না, এবং কাউকে হাসপাতাল থেকে ছাড়বাও না, রিলিজও দেবা না। পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্ট হৃদয়হীন মানুষ আর আছে কিনা? ফেরাউন তার কাছে হার মেনেছে, সীমান্ত তার কাছে হার মেনেছে। তারা আমাদের ভাইয়ের জানাজা করতে বাধা দিয়েছে, কবরের জায়গা চিহ্নিত করতে বাধা দিয়েছে, কবরের শামিত করতে বাধা দিয়েছে। পৃথিবীর ইতিহাসে যে আরেকটা ঘটনা দেখাতে পারেন, এরকম একটা ঘটনা দ্বিতীয় ঘটনা খুঁজে পাবেন না। আজকে অনেকে বললেন তাদের মানে বিপদগামী কর্মীরা কেউ কেউ ফেসবুকে বিরাট যুদ্ধ হয়ে গেছেন। আপনারা পালায়নের সমাধান করে রাস্তায় এসে দুই চারটা মিছিল করলেন, সামনে আজরাইল, পিছনে আজরাইল, জায়গা আজরাইল, ভালো আজরাইল। আমরা আপনাদের পরামর্শ দিয়েছি, মিটিং করার আগে এরকম জায়গায় আমরা 1 ঘন্টা ব্যাপী প্রস্তুতি নিয়েছি। শত শত লোক আসছে, আপনাদের টিভি আমাদেরকে গ্রেফতার করেছে, র্যাব করেছে, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে রাজপথে আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ। আপনারা শুধুমাত্র এই শুরু হইল না, ইউনুস সরকার একটা আইন জমায়, তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, পুলিশকে নির্দেশ দেন না গুলি করার জন্য, ধর্মার জন্য। এই চান্সে 2-4 জন 10 জন মিলে যে বাহির হন, অনেকজন আজরাইল আপনাদেরকে দেখে লজ্জা পায়, শয়তান আপনাদেরকে দেখে লজ্জা পায়। সুতরাং আজকে আমরা বলতে চাই, পৃথিবীর কোন ইতিহাস নাই, শরীর শাসক আবার ফিরে এসেছে। আপনাদের ফেরার কোন সম্ভাবনা নাই। নো জবর না, নো আলেক জবর না, নো হারা জবর না, আপনারা আসতে পারবেন না। কারণ আপনাদের সাথে যে যুদ্ধ, এটা জামাত শিবিরের যুদ্ধ না, এটা রাজনৈতিক দলের যুদ্ধ না, এদেশের কোটি কোটি শিশুদের সাথে আপনাদের যুদ্ধ, এদেশের কোটি কোটি যুবকদের সাথে আপনাদের যুদ্ধ, এদেশের কোটি কোটি শ্রমিকের সাথে আপনাদের যুদ্ধ। আগামী 50-100 বছর শ্রমিকরা, শিশুরা, যুবকরা তারা যে রক্ত দিয়েছে এটা বলবে না। আপনারা আসার চেষ্টা করলে বাংলাদেশ শক্তিশালী হবে। আপনারা জুলাই অভ্যুত্থান কি দেখেছেন, এটা কত বছর কি আসছে বিমানবন্দরে, আমরা আবার কোনো লোকের আছে আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ, ঠিক না? সুতরাং আমাদের ভাইদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আপনাদের কোনো ক্ষমা বাংলাদেশে নাই, খুনিদের কোনো ক্ষমা হতে পারে না। আমার মায়ের চোখ এখন অস্ত্র সজল, বারবার বোমা দিয়ে কাপড় দিয়ে নিজের চোখকে সম্বরণ করছে, আড়ালে আপনারা কান্নাকাটি করছে। আপনারা কেমনে